আগরপাড়ায় আবাসনের 2 কমিটির গণ্ডগোলে আক্রান্ত আবাসনের বাসিন্দা ব্যবসায়ী। ঘটনার তদন্তে খড়দহ থানার পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পানিহাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া বিটি রোড সংলগ্ন সূর্যকিরণ আবাসনে রয়েছে 2টো কমিটি। দীর্ঘদিন ধরে আবাসনের কোনো রক্ষণাবেক্ষণ হয় না। রক্ষণাবেক্ষণ না হয় আবাসনের আবাসিকেরা যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। আর এই বিষয়ে প্রতিবাদ জানান আবাসনের আবাসিক পেশায় ব্যবসায়ী দীপঙ্কর সাহা ও তার পরিবার। আবাসনের কমিটি ঠিকমতো কাজ না করায় ব্যবসায়ী দীপঙ্কর সাহা ও অন্যান্য আবাসনের আবাসিকেরা নতুন এক কমিটি তৈরি করেন। আর এই কমিটি তৈরি নিয়ে পুরনো ও নতুন কমিটির মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদ হাতাহাতিতে পৌঁছে যায়। পুরনো কমিটির সদস্য রূপক দাস ও তার পরিবার, নতুন কমিটির সদস্য আবাসিক ব্যবসায়ী দীপঙ্কর সাহা ও তার পরিবারের ওপর চড়াও হয় বলে অভিযোগ। দীপঙ্কর সাহাকে ভারী কিছু দিয়ে মাথা ফাটিয়ে দেয় রূপক দাস নামে ওই আবাসিক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় আবাসন চত্বরে। মারধরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য আবাসনের আবাসিকেরা। খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই ব্যবসায়ী ও তার পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। আবাসনের আবাসিক বাপি দে সম্পূর্ণ ঘটনা নিয়ে জানান, এখানে কিছুদিন ধরে এখানে অ্যাকচুয়াল 2টো কমিটি আমি যা জানি। আর একটা কমিটি আছে যেটার মধ্যে দেখি তো কিছুই করে না। আর এদিকে এই দীপক ইয়ং ছেলেদের যে কমিটিটা আছে দেখি তো অনেক রকম মানে সোশ্যাল ওয়ার্ক করে, অনেক কিছু করে, ইসিজি ক্যাম্প করে, চোখের করে, দুর্গাপুজো হয়, সব কিছুই সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস সমাজে থাকতে গেলে যেসব জিনিস দরকার সবই করে। তা আজকে আমি মেয়েকে নিয়ে সকালবেলা মানে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তখন বাজে 8টা থেকে 8:30 হবে। আমি তখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম, দেখলাম মা ওই রূপক দা বলে একজন ভদ্রলোক, উনি দেখলাম তেড়ে তেড়ে যাচ্ছে খুব। এদিকে দীপঙ্কর দা ছিল, দীপঙ্কর থেকে তারপরে দেখলাম একটা থান ইট দিয়ে, মানে ওটা আমার চোখে একটু মানে অত ভিড় ছিল, মানে অনেক মেয়ে ছেলে মারপিট হচ্ছিল। দীপঙ্কর দার ওয়াইফের সঙ্গে উনি রূপকদারই কোনো মানে মেয়ে বা ওয়াইফের দেখলাম মারপিট হচ্ছে। দীপঙ্কর দার ওয়াইফ দেখলাম মাটিতে পড়ে গেল, ফুলের মুঠি এসব ধরছিল। অ্যাকচুয়ালি মেয়ে ছেলেদের ওখানে তো ছাড়ানো যায় না, আমি একজন পুরুষ মানুষ, ওখানে হাতি দেওয়া যায় না। তা আমি ওই রূপক দাকে ধরে সাইড করে দিলাম। ততক্ষণে ওই দীপঙ্কর দা দেখলাম মাথা ফাটা আর গল করে রক্ত বেরোচ্ছে। এখন মেরেছে ওখান থেকে ওই রূপক দাই তেড়ে তেড়ে যাচ্ছিল, আর কোনো লোক ছিল না। তবে ইটটা নিয়ে ওখানে একটা ধামা ইট নিয়ে ওখানে মানে অ্যাটাক করেছে। রূপকের নাম, পুরো নাম কি তা তো আমি বলতে পারবো না পুরো না, আমি এখানে 1 বছর এসেছি। এইসব ঝামেলা থাকলে অ্যাকচুয়াল এখানে ঝামেলা না থাকাই ভালো। এখানে একটা কমিটি থাকা দরকার, স্ট্রং কমিটি, ইয়ং ছেলেদের, সব জায়গায় এখন ইয়ং ছেলেদেরই কমিটি। কিন্তু এখানে তো দেখি 2টো দুর্গা পুজো হয়, একটা পুজো খুব বড় হয় আর একটা পুজো ছোটোখাটো করে। এতে তো আমরা দিয়ে এখানে মেনটেন্স দিই 500 টাকা করে। তা সব কটা যদি একসঙ্গে থাকে সবার মেনটেন্স দিয়ে ভালো পরিষেবা পাওয়া যাবে। কিছুদিন আগে জলের লাইন কেটে দিয়ে গেছে, আমি ওই ব্যাপারটা খুব পরোক্ষভাবে জড়িয়েছিলাম। সেখানে দীপঙ্কর দ্বারা অনেক টাকা পয়সা দিয়ে মানে ওদের সঙ্গে যুক্ত হয়ে দিয়েছে, তারপর আবার জলের লাইন চলেছে। আমরা প্রায় 2 দিন জল ছাড়া ছিলাম নিচ থেকে। আমরা চাচ্ছি এখানে একটা কমিটি হোক, একটা স্ট্রং কমিটি হোক, ইয়ং ছেলেদের কমিটি হোক, সেই কমিটি সমস্ত পরিষেবা দেবে এখানে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।